পরবর্তীতে আমরা যাচ্ছি জনাব রুহুল, আইটি ফার্মের কর্ণধার জনাব রুহুল। আমার গ্রামের বাড়ি বেলগাড়ি, ধনগন্ডি শাখানা সিরাজ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করেছি 99 উইদাউট ফি। আমি আসলে সময় নিচ্ছে না, খুব সংক্ষেপে বিশ্বায়ন, এআই, মেশিন লার্নিং, রোবটিক্স এই যুগে আসলে আমি সবচেয়ে বড় যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমার মনে হয়, আমার পার্সোনালি, সেটা হচ্ছে আমি বাংলাদেশে 3টা ভালো মানের জব ছেড়েছি, সরকারি জব। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে অফিসার হিসেবে ছিলাম। আমি চাচ্ছি সবচেয়ে বড় যেটা সমস্যা, আমি নেক্সটে চাচ্ছি প্রত্যেক ঘরে ঘরে ফ্রিল্যান্সার হবে ইংরেজি, আইটি এবং টেকনোলজি নিয়ে। তাহলে প্রত্যেক ঘরে $1 ইকুয়াল 30 টাকা, 130 টাকা। এটা খুব সহজে, আমার মনে হয় প্রত্যেকের বাবা মার চাওয়া পাওয়া খুব সহজে আমরা করতে পারবো। আমরা নেক্সট গভর্নমেন্টের কাছে একটাই চাওয়া, প্রত্যেক ঘরে যেন স্কুল কলেজ থেকে যে যেখান থেকেই থাকুক খুব সহজে, যে চাকরির বাজারে আসছে, আমি বিশ্বাস করি আগামী 2-3 বছরের মধ্যে নর্মাল চাকরি থাকবে না। অল উইল বি রিপ্লেস বাই রোবট অর মেশিন লার্নিং অর এআই। এখানে সবচেয়ে পাওয়ারফুল থিঙ্কিং, এখানে যারা আমরা সবাই নিম্ন শ্রেণীর বাবা মারা আছি, আমি সবার প্রতি রিকোয়েস্ট করব, আপনারা আইটি শিখুন, ইংরেজি শিখুন, আপনাদের চাকরির পিছনে ঘুরতে হবে না, বিশ্ববাজার আপনাদের পিছনে ঘুরবে। আমি যেখানে এখানে যারা কর্ণধার আছেন, আমি হাম্বলি রিকোয়েস্ট করব, আপনারা আমাদের এই বিষয়ে একটু দেখবেন সবাই, তাহলে শেরপুর ধনুটে আমরা সেরা উপজেলা হব। থ্যাংক ইউ সো মাচ। জনাব রুহুল আমিন একটি দৃষ্টান্ত। তিনি বলেছেন সরকারি চাকরির যে হাতছানি, যেখানে নিশ্চিন্ত নির্ভরতা আমরা বলি, সেই জায়গাকে পেছনে ফেলে অনেকটা চ্যালেঞ্জ গ্রহণ করে উনি কর্মসংস্থানের উদ্দেশ্যে, অনেক মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং আজকে অনেকই উনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং তার এই দৃষ্টান্তকে আমরা সাধুবাদ জানাই। আমরা একটা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানাতেই পারি।